আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার। অনেকদিন পর চলে আসছিলাম বরিশালের সেই যে ঐতিহ্যবাহী পার্ক আছে সেই পার্কে চলে আসছিলাম। বরিশালের ঐতিহ্যবাহী পার্ক মুক্তিযোদ্ধা পার্ক, এবং এটা নদীর পাড়ে খুবই মনোরম একটা পরিবেশ আছে এখানে। সেই পরিবেশ আসলে অনেকদিন পরে ঘুরতে এসে ভাবলাম যেহেতু এসেছি একটা ভিডিও করে আমার দর্শক সাবস্ক্রাইবার যারা আছে সবার উদ্দেশ্যে একটা ছেড়ে দিই, এবং টাইম লাইনে রেখে দিই, চ্যানেলে রেখে দিই, কাজে হয়তো ভবিষ্যতে আমার দেখবো একটা সময়। তো চলুন আজকে এইভাবে পার্কে কি দেখা যায় বা কিভাবে কি আছে এখানে পার্কের চারদিকটা সেটা একটু আমরা ঘুরে ঘুরে দেখবো এবং ভিডিও করে পরবর্তীতে আপলোড করে দেবো। চলুন এই ব্লগের সাথে থাকুন এবং দেখুন এখানে কি আছে। চলুন সাথেই থাকুন, দেখতে থাকুন বরিশালের এই ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা পার্ক। এই পার্কটা আসলে অনেক আগেই তৈরি হয়েছিল এই নদীর কুল ঘেঁষে মনোরম পরিবেশে। এখানে মানুষ এসে আসলে তাদের মন মতো এখানে বসে থাকতে পারে। এখানে বসার আসন আছে এবং এই বিশেষ করে এই যে ঘাটটা, এই ঘাটে আসলে ওই বরিশালের যে হামজা অর্থাৎ লঞ্চ দুর্ঘটনায় পতিত হলে বা বিভিন্ন জাহাজ যদি দুর্ঘটনায় পতিত হয় সেই উদ্ধারকারী জাহাজ হামজাও এখানে থাকে। এর পাশেই আবার একটা মাঠ আছে, সে মাঠে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তো বিকালবেলা, তো বিকাল না দুপুরবেলা অবশ্যই, এই জন্য পার্ক একটু খালি, লোকজনের সমাগম কম, কিন্তু ছুটির দিন বা অন্যান্য সময় এখানে কিন্তু প্রচুর লোকজনের সমাগম হয়। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। তো ধন্যবাদ বন্ধুরা যারা অবশ্যই এতক্ষণ সাথে ছিলেন বা দেখছেন। অবশ্য পার্কটা ঘোরা শেষ, আমি এখন বেরিয়ে যাব এখান থেকে। অবশ্য বরিশালে এসেছিলাম এক আত্মীয়র বাসায়, সে কার্যক্রম শেষ এবং এখানে ঘোরারও দেখা শেষ। তো চলে যাব। কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এপি ব্লগের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। এই যে চটপটির দোকানও আছে পাশে, এবং বিকেলবেলা অনেক ছোটো ছোটো দোকান বসে, এবং ভাসমান যে ফেরিওয়ালারা যে বিভিন্ন ধরনের বাদাম ফুচকা কত কিছু নিয়ে আসে এখানে। তো আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।